আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চলো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়ার জমিনে তুমি তারতিল ভাবে থেমে থেমে টেনে টেনে মধুর সুরে পড়তা, আল্লাহ পাক হাসরের ময়দানে মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে হাফেজে কোরআনকে বলবে পড়ো এবং চলো। এর অর্থ হলো একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা বিল্ডিং জান্নাতের বাড়ির দুইটা আয়াত তেলাওয়াত করবে, দুতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। তিনটা আয়াত তেলাওয়াত করবে, এইভাবে আল্লাহ পাক বলবেন পড়ো এবং চলো। আল্লাহ পাক বলবেন তোমার মঞ্জিলটা কোথায় গিয়ে শেষ হবে। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে জান্নাতে তোমার বাড়িটা সেখানে শেষ হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা তেলাওয়াত করবে, একেবারে শেষ আয়াতটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, 6666 নাম্বার আয়াত তেলাওয়াত করবে। একজন হাফেজে কোরআন 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। হাফেজে কোরআনের সম্মান আছে না নাই? দুনিয়াতে আসেনিও ভাই। আল্লাহর কসম, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ওই কোরআনওয়ালা সিনাওয়ালা বান্দা বান্দিকে ভালোবাসতে শিখো। জমিনের মধ্যে যারা উলামায়ে কেরাম তাদেরকে মুহাব্বত করতে শিখো রে ভাই। দুশ্মনী করিয়া নিজের কপালটারে পুইরো না, দুশ্মনী করিয়া নিজের ঈমান আমল ধ্বংস করিও না। কারণ একজন আলেম যে তার ইলম অনুযায়ী আমল করবে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে রে ভাই। নিজের পরিবারে বংশে কি লক্ষ লক্ষ মানুষ আছে নাকি? বলে কেমনে এত মানুষ হইল, কেমনে এত মানুষ বাড়লো? ওই আলেম সাহেব লেখাপড়া চালাইল, লেখাপড়া অবস্থায় কারো বাড়িতে লজিং ছিল, কারো বাড়িতে খাবার খাইয়া মাদ্রাসায় যাইয়া লেখাপড়া করত। যাওয়া আসার পথে কত মুরব্বী যুবক ছোট ছোট ছেলেরা সালাম দিত, মুসাফা করত, ভালোবাসত, দেখলে চা খাওয়াইতো, হাদিয়া দিত। ওই যে একটা ভালোবাসা, মুহাব্বত, একটা সুসম্পর্ক যে গইরা উঠছে, ওই আলেম সাহেব আল্লাহর কাছে সুপারিশ করিয়া এই মানুষদেরকেও, ভালোবাসার মানুষদেরকেও জান্নাতে নিয়ে যাবে। অতএব যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন, ওই বান্দা বান্দিকে মুহাব্বত করা লাগবে, দুশ্মনী করা যাবে না, বাঁকা চোখে তাকানো যাবে না রে ভাই। ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক করবেন, তাজিম করবেন, সম্মান করবেন। উলামায়ে কেরামদেরকে, হাফেজে কোরআনদেরকে, মাদ্রাসার আসাতিজায়ে কেরামদেরকে, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে সম্মান করার দ্বারা দুনিয়ার জমিনে আপনার কতটুকু লাভ হবে আমি বলতে পারবো না, কিন্তু অবশ্যই হাসরের ময়দানে বড় একটা লাভ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে এত সম্মানিত করবেন, যেই হাফেজে কোরআন মাদ্রাসায় লেখাপড়া করিয়া, মা বাবা হালাল রোজগার করিয়া খানা খাবার সময় মতন, বৃষ্টির পানিতে লাকড়ি ভিজে আছে, এরপরেও গ্যাস নাই, ওই মা সন্তানের সময় মতন খাবার পৌঁছাইতে হবে। না হয় আমার সন্তানটা ক্লাস টাইম শুরু হয়ে গেলে, খাবারের সময় শেষ হয়ে গেলে খাবার খাইতে
ওই মা কষ্ট করিয়া সন্তানের জন্য খাবার সময় মতন পৌঁছাইয়া দিল। আমার আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়া বলবি, আয় আয় ও হাফেজ কোরআনের মা বাবা, আল্লাহ পাক তাদেরকে এত সম্মানিত করবেন। বলা হয়েছে এক একজনের মাথার মধ্যে এত আলোকিত মুকুট পরাইয়া দিন, এমন নূরের আলোকিত মুকুট সূর্যের চাইতে 1000 গুণে বেশি দামি হবে। হাসরবাসীরা তাকাইয়া আশ্চর্য হয়ে পড়বে, দৌড়াইতে থাকবে, ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে এমন কি আমল করেছে কেন এত সম্মান? ও ফেরেশতারা, জমিনের মধ্যে তারা কি এমন আমল করেছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, নিজেদের আমলের জন্য না, এই দুইজন হলো হাফেজে কোরআনের মা বাবা। তাদের সন্তানকে তারা কষ্ট করিয়া হালাল খাবার খাওয়াইয়া মাদ্রাসায় পড়াইছে, হাফেজ বানাইছে। কোরআনের বরকতে আল্লাহ পাক তাদেরকে এত সম্মানিত করছে। অতএব একটা সন্তানকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান। যদি আলেম সন্তানটা দুনিয়ার জমিনে আপনার কোটি টাকা ইনকাম কইরা দিতে পারবে না, কিন্তু আল্লাহর কসম আপনার কোটিপতি সন্তান যা না করতে পারবে এর চাইতে আরো দামি কাজগুলো, প্রয়োজনীয় কাজ আপনার আলেম সন্তান করবে। আপনার সন্তান আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, আজকে বললে কালকে 2 দিন হয়ে যাবে। আপনার জানাজার ইমাম কিন্তু আপনার কোটিপতি লাখপতি সন্তান কেউ হতে পারবে না, ভয়ে সামনে আগাইবে না। ওই যেই সন্তানটারে কষ্ট করিয়া মাদ্রাসায় পড়াইলেন, আলেম বানাইলেন, সেই কিন্তু জানাজার ইমাম হবে। আপনার অন্যান্য কোটিপতি লাখপতি ইঞ্জিনিয়ার, যাদেরকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, বড় কবি সাহিত্যিক, ডাক্তার ডক্টর বানাইলেন, এমবিবিএস ডাক্তার বানাইলেন, ওই সন্তানেরা কিন্তু আপনার জানাজার ইমাম হতে পারবে না, কবরেও নামবে না আপনার লাশটারে কাঁধের মধ্যে নিয়ে। শুধু তাই নয়, দেখা গেল আপনার এই আলেম সন্তানটা দৈনন্দিন আপনার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজের পর। জুমার দিন আপনার কবরটা জিয়ারত করবে, বাড়িতে যখন যাবে তখনই আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনি মা বাবার জন্য দোয়া করবে। আর যা কিছু তেলাওয়াত করবে সমস্ত সওয়াবগুলো আল্লাহর কাছে বলে আপনার মাগফিরাতের জন্য আপনার রূহের মধ্যে বখশাইয়া দেন। যে নেককার সন্তানের জন্য আল্লাহ পাক কবরের মধ্যে আপনার আযাব পর্যন্ত মাফ করে দিবেন। যে হাফেজ কোরআন সন্তানের জন্য, আলেম সন্তানটার জন্য আল্লাহ পাক আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। আপনার গায়ের পোশাক জান্নাতি পোশাক আপনাকে পরাইয়া দিবে। আপনার কবরটাই আলেম সন্তানের জন্য প্রশস্ত করে দিবে। আর যদি নিজেও নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, নিজেও হালাল হারাম তমিজ করে খান নাই, নিজেও ইলম শিখেন নাই, সন্তানদেরকে বঞ্চিত করলেন, নিজেও নিজের মন খায়েশ অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করলেন, সন্তানদেরকে মূর্খ বানাইলেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, নামাজের বয়ান করেন না, কোরআনের শিক্ষা দেন নাই, কোরআনের বয়ান করেন নাই, নবীর আদর্শ শিক্ষা দেন নাই, নবীর সুন্নাহ শিক্ষা দেন নাই, আপনিও মৃত্যুবরণ করলেন, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে।
হাসরের ময়দান পর্যন্ত কিন্তু আযাব চলবে। ও নবীর উম্মতের দল, গুনার কারণে দুনিয়ার জমিনও কিন্তু মাঝে মাঝে লাঞ্ছিত হওয়া লাগে। গুনাহের কারণে কবরের মধ্যে, যেই কবরের মধ্যে মুনকার নাকির নামে যে দুইজন ফেরেশতার নাম আমরা শুনি, কিন্তু আমরা তো জানি না একটা পূজা গুনাহ নিয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া কবরে ঢুকলে আমরা বলি 40 কদম দুনিয়াবাসী কবর ছেড়ে গেলে ওই কবরের মধ্যে মুনকার নাকির ঢুকে যায়। না রে যুবক ভাই না, বলা হয়েছে বলে মানুষ দাফনের পর চলে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির দুইজন ফেরেশতা ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে চলে যায়। যারা গুনাহ নিয়ে কবরে যায়, মুনকার নাকির এমন ভয়ঙ্কর সুরতে মৃত ব্যক্তির কবরে হাজির হয়ে যায়। ও গুনাহগারের দল, ও পাপিষ্ট নাফরমান জাহান্নামীরা, ওই মুনকার নাকির একটা টান মারিয়া মৃত ব্যক্তির গায়ের কাফনের কাপড়টা কমর পর্যন্ত খুলে ফেলবে। মুনকার নাকিরের দুইটা চোখ এত বড়, বলা হয়েছে বড় বড় পুষ্কনি দিঘির মতন, আর ওই চোখের মধ্যে আগুন জ্বলতে থাকবে আর আগুনের ফুলকি পড়তে থাকবে। এক একটা দাঁত লম্বা লম্বা সিংহের মতো। আমার আপনার মায়ার নবী বলেন, গুনাহগার উম্মত, ওই মুনকার নাকির ফেরেশতাদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা। এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর আকৃতি দেখার পরে নাফরমান এমনিই তো নাফরমানি করেছে, ওই নাফরমানের কোনো কিছু স্মরণ হবে না। মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি, ওই গুনাহগার বলবে লা দিবি, আমি কিছু জানি না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে আযাবের ফেরেশতারা কই, তাড়াতাড়ি নাফরমানের কবরের মধ্যে চলে যাও। আমি আল্লাহ জমিনের মধ্যে খাট পালঙের মধ্যে শোয়াইলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে তাজা দিঘির পুষ্করির মাছ খাওয়াইলাম, আমি আল্লাহ গরু কম খাওয়াই নাই, মুরগ আমি আল্লাহ কম খাওয়াই নাই, একেবারে গাভীর পিওর দুধ আমি আল্লাহ নাফরমানরে খাওয়াইলাম, গুনাহগাররে খাওয়াইলাম, আমি আল্লাহ পাক জাসিমের মধ্যে ঘুম পাড়াইলাম। ও আযাবের ফেরেশতারা যাও, তাড়াতাড়ি তার গায়ের মধ্যে জাহান্নামের কয়লার পোশাক পরাইয়া দাও। আল্লাহ পাক বলবেন, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে দামি দামি বিছানায় শোয়াইলাম, আমি আল্লাহ পাক আজকেও কবরের মধ্যে তার বিছানার ব্যবস্থা করব। আযাবের ফেরেশতারা তার কবরের মধ্যে আগুনের বিছানার ব্যবস্থা করে দেবে। অকালিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, লাল বেনারসি কাপড় পরিয়া স্বামীর বাড়িতে আছেন গো মা, এমন একটা সময় আপনার সামনে হাজির হবে যেই সময় আপনার আপন স্বামী সন্তান সন্ততি কেউ আপনার সঙ্গী হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনার লাশটারে নিয়ে যাবে জানাজার ময়দানে। জানাজার পর কাফন দাফন করিয়া সবাই আপনার একা ফালাইয়া যার যার বাড়িতে চলে আসবে। যেই স্বামীর জন্য আজকে নামাজ বাদ দিলেন, যেই স্বামীর সংসার সাজাইতে গিয়ে নামাজ বাদ দিলেন, কুরআন ছাড়লেন, যেই সন্তানদের জন্য আল্লাহর দ্বীন ছেড়ে দিলেন, নবীর আদর্শ ছেড়ে দিলেন, আজ এই অন্ধকার কবরের মধ্যে আপনার স্বামী আপনার সাথে একটা সেকেন্ডও থাকবে না, ওই আদরের সন্তানও আপনার সাথে একটা মিনিটও থাকবে না। ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। মায়ার নবীর একজন সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন, যেই উসমান গনি কবরের পাশ দিয়ে হাঁটলে শুধু কান্না করতে, সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, উসমান গনি ভাই,
নবী জান্নাত জাহান্নামের যখন বয়ান করে আপনি কিন্তু এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়া যখন হাইটা যান কেন এত কাঁদেন? ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই তোমরা তো জানো না কেন আমি কবরের পাশ দিয়ে অতিক্রম করলে তো কান্না করি। কারণ প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার আগে 5টা ঘাট। তাহলে ফেরেশতাদের চাইতে মানুষের সম্মান বেশি, কিন্তু সেই জায়গায় সমস্ত ফেরেশতাদের থেকে জিবরাইলের সম্মান কেন বলল? কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। পাতলা কাপড়ের গিলাফের দাম বেড়ে গেল, কাঠের রিয়ালের দাম বেড়ে গেল, শহরের দাম বেড়ে গেল। মানুষ যদি সেই কোরআনটা সিনার ভিতরে জায়গা দিয়ে আমলে পরিণত করতে পারে, মানুষের সম্মান বাড়বে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नुमी गुया के अज दुनिया जुदाबाश बोहर खारे के बाशी बा खुदा बाशिस्ते दुनिया از خدا غافل بودم نای تماشوق نکره فروزندوزا জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল খতিব আবু নাঈম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উনি একটা হাদিস বর্ণনা করেন। যেই হাদিসটা উনি নবীর সবচাইতে কাছের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী আমাকে ডেকে বলে, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। আল্লাহ নবী আমাকে ডেকে বলে, আবু হুরায়রা তুমি জীবনভর মানুষকে আল্লাহর কোরআনটা শিক্ষা দিতে থাকো, জীবনভর আল্লাহর কোরআন মানুষকে শিখাইয়া যাও। এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আবু হুরায়রা মনে রাখবা, যেইভাবে তামাম পৃথিবীর সমস্ত মানুষ খানায়ে কাবা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য বাইতুল্লাহ দৌড়ায়, আবু হুরায়রা তোমার যদি এই অবস্থায় মৃত্যু হয়, আসমানের অধিবাসী সমস্ত ফেরেশতা তোমার কবরটা জিয়ারত করার জন্য চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য, ঈমানদারদের জন্য, মালদারদের জন্য যেইভাবে আল্লাহ পাক খানায়ে কাবাকে জিয়ারতগার বানাইয়া দিলেন, আল্লাহ পাক সেইভাবে तमाम পৃথিবীর সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহর যেই বান্দা বান্দির সিনার মধ্যে কোরআন থাকবে, কোরআনের খেদমত করবে, জীবনভর এই অবস্থায় মৃত্যু বরণ করবে, আল্লাহ পাক ফেরেশতাদের জন্য ওই কোরআনওয়ালা বান্দা বান্দির কবরটা জিয়ারতগার বানাইয়া দিছে। অতএব দুই কোরআনের সাথে অল্প টাকার পাতলা একটা কাপড়ের গিলাপ বানাইয়া, ওই গিলাপটা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, লাগার কারণে গিলাপের দাম আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। অল্প টাকার পাতলা কাঠ দিয়ে টেবিল অথবা রিয়াল তৈরি করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার জন্য মনের অজান্তে পায়ের মধ্যে লাগলে বান্দা বান্দি চুমু দেয়, চুমু খায়, কত তাজিম করে, সম্মান করে। আমার আপনার মায়ার নবী ১৫০০ বছর আগে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া গেল, ও দুনিয়ার মানুষ,
যদি জীবনে কাউকে বন্ধু বানাইতে হয় তাহলে আল্লাহর কোরআনকে নিজের বন্ধু বানাও। কারণ কোরআনের চাইতে দামি বন্ধু জমিনে, কবরের মধ্যে, হাসরের মধ্যে কেউ নাই। কোরআনের মতো এত দামি বন্ধু এই জমিনের মধ্যে কেউ নাই। আমার আপনার মায়ার নবীদের হাজার বছর আগে হাদিস বর্ণনা করেন, সাহাবাই কারামদেরকে আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও সাহাবারা, এমন একজনকে নিজের বন্ধু বানাও যেই বন্ধু হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ কইরা মালিকের জান্নাতে নিতে পারে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এমন একজন বন্ধু আমরা তালাশ করি, বলেন সেই বন্ধুটাকে। পয়গম্বর বলেন, ও সাহাবারা, সেই বন্ধুটা হলো আল কোরআন। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যারা নিজের বন্ধু বানাবে, কিভাবে কোরআন আপনার বন্ধু হবে শুনে যান। আল্লাহর নবী ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজে আইন। কোরআন শিক্ষা করা ফরজে আইন। যারা এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন শিখেন নাই, ফরজ তরক করার কারণে কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭০০০ বছর জাহান্নামে দগ্ধ হওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, কোরআন কিভাবে আপনার আমার বন্ধু হবে? আগে কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। শিখার পর যদি আপনার সময় হয়, সুযোগ হয়, এর তর্জমা তাফসীর শিখবেন, আমল শুরু করবেন। জীবনভর আপনার জীবনে বাস্তবায়ন করবেন, আমলগুলো বাস্তবায়ন করবেন, কোরআন মেনে চলবেন। প্রতিনিয়ত দৈনন্দিন যেই সমস্ত সূরার ফজিলত বর্ণনা করে হয়, যেই সমস্ত সূরা দৈনন্দিন তেলাওয়াত করা হয়, আমল করা হয়, সকাল থেকে শুরু করে ঘুমের আগ পর্যন্ত, এশার নামাজের পর পর্যন্ত যেই সমস্ত সূরার আমল দেওয়া আছে অথবা আপনি জানেন, ওই সমস্ত সূরাগুলো তেলাওয়াত করবেন, আমল করবেন। আল্লাহর নবী বলেন, এইভাবে যারা রাত দিন ভর আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআনটাকে চুমু দিবে, মোহাব্বত করবে, সিনায় জায়গা দিবে, বুকে লাগাবে, তাজিম করবে, সম্মান করবে, এই কোরআন কিন্তু ওই বান্দা বান্দির বন্ধুত্বে পরিণত হবে, বন্ধু হয়ে যাবে। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী বলেন, জমিনের মধ্যে যারা কোরআন মাইনা, কোরআন তেলাওয়াত কইরা, কোরআনকে সম্মান করে, তাজিম করে, কোরআনকে বন্ধু বানাবে, বলে কোরআন এমন একজন বন্ধু, হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করিয়া তার বন্ধুকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। বলা হয়েছে আল্লাহর কাছে ৬ ভাবে সুপারিশ করা হবে। ফেরেশতারাও কিন্তু মানুষের জন্য সুপারিশ করবে, কোরআনও কিন্তু মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আপনার মায়ার নবী বলেন, কোরআন এমন এক সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে।
আমার আপনার মায়ার নবী বলেন বন্ধুত্বের পরিচয় আল্লাহর কোরআন কবরের মধ্যে হাসরের মধ্যে দিবে। এই কোরআন আপনারে ফালাইয়া আপনাকে আপনার কাছ থেকে দূরে সরে যাবে না, আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি বন্ধুকে জান্নাতে পৌঁছাইয়া দিতে না পারবে। আর এই জমিনের মধ্যে যারা অবহেলা করে কোরআন এই পর্যন্ত শিখে নাই, কোরআনের একটা সূরাও আজ পর্যন্ত বিশুদ্ধভাবে তেলাওয়াত করতেও জানে না, পারে না। কোরআনের একটা সূরাও সূরা ফাতিহা এখনো বিশুদ্ধভাবে পড়তে পারে না। লম্বা লম্বা বার স্লোগান দেয়, লম্বা লম্বা বক্তৃতা দেয়, কিন্তু কোরআনের একটা সূরা এখনো বিশুদ্ধভাবে পড়তে পারে না। সূরাতুল ইখলাস এখনো বিশুদ্ধভাবে পড়তে পারে না, একেবারে ছোট ছোট সূরা। তাজিম করে না, কোরআনকে পিছনে ফেলাইয়া আল্লাহর বান্দা বান্দি সামনের দিকে দৌড়ায়। আজ পর্যন্ত কোরআন শিখার জন্য চেষ্টাও করে নাই। অনেকের ঘরের ভিতরে আল্লাহর কোরআন পড়ে থাকে, বছরও চলে যায়, কোরআন খুইলাও দেখে না, পরিষ্কারও করে না, তেলাওয়াত করে না। অনেক আল্লাহর বান্দা আছে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনটাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। মসজিদের ইমাম সাহেব ডাইকা কয়, হুজুর কোরআনটা মসজিদে দিয়ে গেলাম, ঘরের ভিতরে সবাই ইংরেজি শিক্ষিত, কেউ কোরআন পড়তে পারে না। মুসল্লিরা মাঝে মাঝে নামাজের জন্য আসলে তেলাওয়াত করতে পারবে, বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার মায়ার নবী বলেন আমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। মায়ার নবী ডাক দিয়া বলেন দুনিয়ার উম্মত, এই জমিনের মধ্যে যারা সময় নষ্ট করেছো, কোরআন তেলাওয়াত শিখো নাই, কোরআন পড়ো নাই, কোরআনকে তাজিম করো নাই, পিছনে ফেলাইয়া রাখছো, কোরআনের উপর আমল করো নাই, বেয়াদবি করছো। রহমতের নবী ডাক দিয়া বলেন দুনিয়ার উম্মত, হাসরের কঠিন ময়দানে যারা কোরআনের শানে দুনিয়ার জমিনে বেয়াদবি করবে, এই কোরআন ওই সমস্ত দুশমনদেরকে ধাক্কা মারি আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন তো কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন তাজিম করার, তেলাওয়াত করার দরকার আছে না নাই? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কি পরিমাণ ক্ষতি হয়, কি লস হয়, তাও পয়গম্বরদের হাজার বছর আগে হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। যেই সিনার মধ্যে আল্লাহর কোরআনটা থাকবে না, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআনটা তেলাওয়াত হয় না, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআনটারে জায়গা দেয় নাই, এই সিনাটা কেমন পয়গম্বর বলেন উজাড় ভিটা বাড়ির মতন। যে ভিটে বাড়ির মধ্যে কোনো মানুষ বসবাস করে না, বলে যে ভিটা বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না, সাধারণভাবে ওই বাড়ির মধ্যে ভূত পেতনি খবিস জিন্নাত বসবাস করে। মায়ার নবী ডাক দেয়া বলেন দুনিয়ার উম্মত, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআনটা এখনো ঢুকাইতে পারলা না রে যুবক, ওই সিনার মধ্যে ভূত পেতনি খবিস জিন্নাত বসবাস করে, কোনো সন্দেহ নাই। যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, যেই সিনার মধ্যে খবিস ভূত পেতনি জিন্নাত বসবাস করে, আল্লাহর কসম তোমার মাধ্যমে তোমার দ্বারা ভালো কাজ তো দূরের কথা, যত আকাম কুকাম আছে তোমার দ্বারা সম্ভব। কথা কোন ঠিক না বেটি? কোরআনের ছোঁয়া না পাইলে মানুষ কি কত পথভ্রষ্ট হয়। কোরআনের আসর না পাইলে, কোরআনের ছোঁয়া না পাইলে মানুষ
কতটা বদমেজাজি হয়, মানুষ কতটা ভয়ঙ্কর হয়। অর্ধ জাহানের বাদশা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমর তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কালেমা পড়েন নাই, মুসলমান হয় নাই। আমি আল্লাহর নবী যখন কালেমার প্রচার প্রসার করে ইসলামের দাওয়াত দেয়, মক্কার বড় বড় বেঈমানেরা মুশরিকেরা হযরত উমরের মতন একজন ভয়ঙ্কর সন্ত্রাসকে নবীকে মারার জন্য ঠিক করলো, কন্ট্রাক্ট করলো। কেউ কেউ বলে 1000 দিরহামের বিনিময়, আবার কিছু কাফের বেঈমানেরা মুশরিকেরা উমরকে এই বলে খেপাইয়া দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমগো বাপ দাদার পুরাতন ধর্মের বিরুদ্ধে কথা বলে। এইভাবে ভুলভাল কথা বলে উমরকে খেপাইয়া দিল, আর বলে নিজ থেকে বানাইয়া বানাইয়া এবারত বর্ণনা করে বয়ান করে। হযরত উমর উলঙ্গ শামশিরটা নিয়ে প্রতিজ্ঞা করলো আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেবে। নাউযুবিল্লাহ। উমর হাতের মধ্যে শামশিরটা নিয়ে ঘোড়ার উপরে দ্রুত গতিতে আসতেছেন পয়গম্বরের দরবারের দিকে। প্রতিমধ্যে একজন নতুন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, তিনিও নতুন মুসলমান, কালেমা পড়লেন নবীর হাতে হাত রাইখা। হযরত উমরের রক্ত চক্ষু এই ভয়ঙ্কর রূপ দেখা আবার তার নিশানাটা পয়গম্বরের দরবারের দিকে। ওই আল্লাহর বান্দা নতুন মুসলমান, ভাব সাপ খারাপ দেখে উমর রে থামাইয়া দিলেন। বলে উমর উলঙ্গ শামশিরটা নিয়ে পাগলের মতন কোথাও রওনা হও। উমর বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমগো ধর্মরে গালি দেয়, উল্টা পাল্টা এবারত মানুষের সামনে বর্ণনা করে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান টানতে যাই। নাউযুবিল্লাহ। পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার আপনার মায়ার নবী রহমতের নবীকে হত্যা করবে, কতল করবে, শহীদ করবে। একটা সময় আল্লাহ পাক আমার আপনার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর উমর আপনারে পাহারা দেয়, আবু বকর আপনারে পাহারা দেয়, হযরত আলী আপনারে পাহারা দেয়, উসমান আপনারে পাহারা দেয়, বেঈমানেরা না জানি আপনারে মেরে ফেলে গো নবী। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর উমর আপনাকে পাহারা দেওয়া লাগবে না, আবু বকর আপনাকে পাহারা দেওয়া লাগবে না, আলী উসমান গানি জিন্নুরাইন কেউ আপনাকে পাহারা দেওয়া লাগবে না গো পয়গম্বর, কারণ আমি আল্লাহ পাক আপনারে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখি। মুসলমানি বুয়দ গরদন নিহাদান আনানে খদ বদসতে খাজাদা বা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহাল হাম কিসাবুদে। আমার আপনার মায়ার নবীর দরবারে উমর রওনা হইল, পথের মধ্যে থামাইয়া দিল। কোথায় যাইতেছ? উমর ডাক দিয়া বলে, মুহাম্মদের গর্দান টানতে যাই। তখন উমর কুরআনের ছোঁয়া পায় নাই,
দেখেন হযরত উমরের রূপ কত ভয়ঙ্কর মারাত্মক। নিজের পরিচয়টা গোপন রাখিয়া, কারণ আরবের মধ্যে এমন কেউ নাই উমরে ভয় পাইত না। তিনি ডাক দেয়া বলে, উমর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা পরে নাও, আগে তুমি তোমার ঘর সামলাও। আমি শুনলাম তোমার বোন এবং ভগ্নিপতি তারাও নাকি সেই মুহাম্মদের দরবারে যায়, তারাও নাকি ইসলাম গ্রহণ করেছে। অতএব নিজের ঘর তুমি আগে সামলাও, তারপর আরেকজনের খবর নাও। উমর একজন জ্ঞানী গুণী ছিল, আরবি গ্রামার বুঝতো। ওমর চিন্তা করলো কথা সত্য, এবার বোনের বাড়িতে দৌড়াইয়া দরজার সামনে হাজির হয়ে গেল। দরজার মধ্যে নক করল। ঘরের ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুরআন নাযিল হয়। হযরত খাব্বাব মুসলমানদের বাড়িতে গিয়া গিয়া লুকাইয়া লুকাইয়া আল্লাহর কুরআনটা তেলাওয়াত কইরা শোনা। কলিজার টুকরা যুবক, আজকে জীবনভর রাতভর দিনভর কুরআন তেলাওয়াত করলে কেউ তোমারে আঘাত করবে না, মারবে না রে যুবক। ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া ভালো করে শুনে লও রে যুবক। এমন একটা জামানা ছিল, এমন একটা সময় ছিল, আল্লাহর কোরআনটাও লুকাইয়া লুকাইয়া চোরের মতন তেলাওয়াত করা লাগতো। নামাজ পর্যন্ত চোরের মতন লুকাইয়া লুকাইয়া পড়া লাগতো রে যুবক। আজকে তো স্বাধীন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, এরপর কোরআন নাই, আল্লাহর নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, পর্দা নাই, জিকির নাই। বড়ই আফসোস। অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, নামাজ পড়তাম, যদি ইসলামের গাছের গোড়ায় গায়ের তাজা রক্ত দিতাম। ঘরের ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুরআন নাজিলকৃত আয়াতগুলো তেলাওয়াত করে শোনাইতে আছে। উমরের কণ্ঠ শুনিয়া হযরত খাব্বাব ভয়ে পলাইয়া গেল। বোনকে ডাক দিয়া বলে, ও বোন দরজা খোলো। হযরত উমরের বোন দরজা খোলো। উমর বলল, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে বের হও, বাহিরে আসো, কে কে ঘরে আসো। উমর ডাক দিয়া বলল, বোন, নতুন একটা খবর শুনলাম। বলে কি? বলে, তুই নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, সাথে ভগ্নিপতি। হযরত ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই, সেই ধর্মটা যদি সত্য হয় তাহলে গ্রহণ করলে কি অসুবিধা, কি সমস্যা গো ভাই? উমর ডাক দিয়া বলে, না, এই মুহূর্তে ইসলাম ত্যাগ করা লাগবে, কালেমা ছাড়তে হবে, মুহাম্মদের দরবার চিরতরে ছেড়ে দিতে হবে। উমরের বোন বলে, না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার আমি ছাড়তে পারবো না। হযরত উমর লাল চক্ষু নিয়ে তাকাইয়াছে বোনের প্রতি, ভগ্নিপতির দিকে তাকাইয়া বলে, আমার হাতের মধ্যে যে অস্ত্রটা দেখতেছো, তরবারিটা দেখতেছো, এমন ভাবে তোমার আমি পিঠাইব, রক্ত জড়াইয়া ফেলব যদি আমার কথা না মানো। হযরত উমরের বোন ডাক দিয়া বলে, ভাই, এমন একটা কালেমা সিনার মধ্যে ঢুকাইলাম, কলিজার মধ্যে ঢুকাইলাম গো ভাই,
যেই কালেমাটা ঢুকানোর পর এত শান্তি পাইলাম, আগে কোনোদিন এত শান্তি পাই নাই গো ভাই। তোমার শক্তি আছে, তুমি আমারে মারতে পারবা, কাটতে পারবা, কিন্তু আল্লাহর কসম মুহাম্মদের দিন কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। এবার হযরত ওমর উত্তেজিত হয়ে গেল, তরবারি উল্টা পিঠ দিয়া আগে ভগ্নিপতিকে ছড়ানো আরম্ভ করল। বোন দৌড়াইয়া ধরল, তারপর তরবারি দিয়া বোনকে একের পর এক আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলল। হযরত ওমরের বোনকে এমন ভাবে রক্তাক্ত করলো বলে শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। হযরত ওমর তার ভগ্নিপতিকেও এমন ভাবে আঘাত করলো, জমিনের মধ্যে শোয়াইয়া দিল। শরীর থেকে রক্ত ঝরতেছে, আর রক্ত মাখা অবস্থায় হযরত ওমরের বোন কান্নায় বিমূঢ়, চোখ থেকে পানি ছেড়ে কান্না করে আর মায়ার সুরে ডাক দিয়া বলে, গো ভাই, তুমি জানো এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। আজ ভাই মারলে সন্তান মায়ের কাছে আশ্রয় নেই, মা যদি মায়ের দেয় বড় ভাইয়ের কাছে আশ্রয় নেয়, অথবা বাবার কাছে আশ্রয় নেয়। ভাই তুমি জানো এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। বোনের হৃদয় বিদারক করুন কথা শোনে, এই কথাগুলো এক একটা তীরের মতন হযরত ওমরের কলিজার মধ্যে আঘাত করতে লাগলো। আল্লাহ পাক হযরত ওমরের জন্য হেদায়েতের দরজা খুলে দিলেন। ওমর ডাক দিয়া বলে, আর বোনের হাতের মধ্যে ধইরা বলে, বোন, ঘরের ভিতরে কি যেন গুনগুন করিয়া তেলাওয়াত করছিলা, কি যেন পড়ছিলা, আমি শব্দ শুনছিলাম, বলো। ওমরের বোন বলে, আল্লাহর নাজিলকৃত কোরআনের আয়াতগুলো তেলাওয়াত শুনছিলাম। ওমর ডাক দিয়া বলে, বউ, যা তোমরা তেলাওয়াত করছিলা সেই গ্রন্থটা, কিতাবটা আমার কাছে একটু দিবা কিনা, আমি দেখতে চাই, পড়তে চাই। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই তুমি মুশরিক, নাপাক, অপবিত্র, তুমি ধরতে পারবা না। বলে, আগে তুমি গোসল কইরা আসো, পবিত্রতা অর্জন করো, তার উপর আল্লাহর কোরআনটা ধরতে পারো বা তেলাওয়াত করতে পারো। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সামনে যখন আল্লাহর কোরআনটা যখন দেওয়া হলো, হযরত ওমর কোরআনের অর্থ জানতেন, তাফসীর জানতেন, বড় একজন জ্ঞানী গুণী ছিল হযরত ওমর। আল্লাহর কোরআনটা খোলার পর সূরাতুত তাহা হযরত ওমরের সামনে ভেসে আসলো। যেই সূরাতুত তাহা জান্নাতীদের সামনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মধুর সুরে 70 প্রকার সুর দিয়ে তেলাওয়াত করবে। দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন, যে কণ্ঠের পাগল হইয়া পাখিরাও জমিনে ভিড় জমাইত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীরে দিয়েছেন, যে কণ্ঠের পাগল হইয়া সমুদ্রের মাছ বড় মধ্যম ছোট পারে আইসা ভিড় জমাইত। ওমর আল্লাহর কোরআনটা তেলাওয়াত আরম্ভ করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা الرحمن
وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى এইভাবে হযরত ওমর তিলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে হযরত ওমর পৌঁছে গেলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এবার হযরত ওমর যখন এই আয়াতটা পর্যন্ত তেলাওয়াত করলেন, হযরত ওমর তাকাইয়া দেখে দুনিয়ার শান্তি পরকালের শান্তি কুরআনের মধ্যে আছে। বলেন তো দুনিয়ার শান্তি পরকালের শান্তি কুরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর কসম করে বলি কুরআনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের শান্তি পাওয়া যায়। হযরত ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেল, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল। ওমর ডাক দিয়া বলে রে বোন, এত দামি দামি কথা তোমাদেরকে যে শিখাইলো আর একটা মুহূর্ত দেরি করব না, বোন আমারে তাড়াতাড়ি নিয়ে চলো, যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর বয়ান করে এত সুন্দর সুন্দর কথা শোনায়, তাড়াতাড়ি ওই নবীর দরবারে আমারে নিয়ে চলো। হযরত ওমর পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। হাজার হাজার বেঈমানেরা আমার নবীর শানে জীবনভর বিরোধিতা করছিল, কিন্তু এমন একটা সময় ওই বেঈমানগুলো পাগলের চাইতে আরো বড় পাগল হয়ে যাইত মুহাম্মদ রাসূলুল্লাহর একটা নজর দেখার জন্য। ঘরের ভিতর থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা বিষয় পর্যবেক্ষণ করলেন। হযরত খাব্বাব তিনি বুঝলেন হযরত ওমর আর আগের মতন গরম মেজাজটা নাই। হযরত ওমর আল্লাহর কোরআনের সামনে নত হয়ে গেছে, হযরত ওমর কোরআনের সামনে দুর্বল হয়ে গেল। নবীর দরবারে যাওয়ার জন্য যেহেতু পাগল হয়ে গেছে, এখন আমি যদি হযরত ওমরের সামনে যাই কোনো অসুবিধা নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, ওমর দাঁড়াও, তোমার ভয় এতক্ষণ পর্যন্ত পলাইয়াছিলাম। এবার হযরত ওমর এবং বোন ভগ্নিপতি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারের দিকে দৌড়ায়। আল্লাহর নবী তালিম দিতেছেন সাহাবায়ে কারামদেরকে, আর যারা বাহিরে পাহারাদারের মধ্যে নিযুক্ত ছিল ওমর রে দেইখা নবীর কাছে গিয়ে হাজির। আমার নবীর ডাক দিয়া বলে, পয়গম্বর ইসলামের সবচেয়ে বড় দুশমন ওমর আসতে আছে গো নবী। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, খবরদার ওমর রে তোমরা কেউ আটকাইয়া দিও না, ওমর আগের মতন গরম মেজাজ দিয়ে আমার দরবারে আসে নাই। আল্লাহ নবী নিজের চাদর মুবারকটা বিছাইয়া দিলেন ওমরের জন্য। হযরত ওমর রহমাতুন নবী সরওয়ারে দু আলম মায়ার নবীর দরবারে আইসা হযরত ওমর উলঙ্গ শামশিরটা নবীর হাতে দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আপনার শানে কত বড় বেয়াদবি করেছি, অন্যায় করেছি,
নবী আমি বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহর কোরআনটা পড়া দেখলাম দুনিয়ার শান্তি পরকালের শান্তি কোরআনের মধ্যে গো নবী। ও নবী আপনি আমারে ক্ষমা করেন, আমারে মাফ করে দেন। তবে আমার হাতের মধ্যে যেই তরবারিটা এটা আমি আপনার হাতের মধ্যে দিলাম, নবী আপনি আমারে তরবারিটা দিয়ে জবাই করেন। জবাই করার আগে ইসলামের দৌলত কালেমাটা আমারে পড়াইয়া দে। অতএব আল্লাহর কসম করে বলি রে যুবক, সিনার মধ্যে আল্লাহর কোরআনটা এখনো সময় আছে, তাড়াতাড়ি ঢুকাও, আল্লাহর কোরআনটা সিনার মধ্যে জায়গা দাও। জীবনে কত নোবেল বই, নাটকের বই, কত কিছু পাঠ করলাম, সব কিছু বাদ দিয়া আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে শিখো। আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখো, কোরআনের উপর আমল করো। কোরআনের মধ্যে এমন দামি দামি সূরা আছে, বলে যে এই সূরাটা আপনি পড়তে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, কিন্তু এত বেশি ফজিলত, এত বেশি সওয়াব। মায়ার নবী, রহমতের নবী সাহাবাই কারামদেরকে ডাক দিয়া বলে, সাহাবারা তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে দৈনন্দিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। বলেন তো কত পারার মতো? সবচেয়ে বড় সূরা, আয়াতের সংখ্যা বলেন না কত? 200? বলেন 286। কত? আয়াতের সংখ্যা হলো 286। কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, আয়াতের সংখ্যা মাত্র 286। পয়গম্বর বলেন, সাহাবারা বলো তোমাদের মাঝে কে আছে দৈনন্দিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? সাহাবাই কেরাম উত্তর দিল, ও পয়গম্বর আমাদের মাঝে এমন লোক কমই আছে যে দৈনন্দিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবারা তবে তোমরা শুনে রাখো, কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা একবার তেলাওয়াত করতে দেরি হবে, আল্লাহ পাক সাথে সাথে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আমলনামায় দিতে দেরি করবেন না। ওই সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। কি বলেন? সূরাতুত তাকাসুর। বলে আয়াতের সংখ্যাও অল্প, একেবারে ছোট্ট একটা সূরা, বেশি সময় লাগবে না। দৈনন্দিন যদি একবার করে হলেও, দৈনন্দিন একবার যদি এই সূরাটা তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনার আমার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবে। 1000 আয়াত, একটা অক্ষর একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব। কয়টা সওয়াব? আওয়াজ দিয়া বলেন, কয়টা সওয়াব? 1000 আয়াত, যেটা পৃথিবীর জমিনে আজ পর্যন্ত গণনা করে শেষ করবে এমন কোন কম্পিউটার বলেন কোনো কিছু বের হয় নাই যেটা হজম করবে। আমার সাথে সবাই একবার ওই সূরাটা তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন
মাত্র আমরা একবার তেলাওয়াত করলাম, বেশি সময় লাগছে না। জীবনে গিয়ে এমন একটু সময়ও কি হবে না আল্লাহর কোরআনের জন্য তেলাওয়াত করবেন, আল্লাহর জন্য? কথা বলেন না কেন? 1 থেকে 2 মিনিট সময় কি দিতে পারবেন না নাকি? আমার সাথে আজকে কারা কারা প্রতিজ্ঞা করবেন যে হুজুর দৈনন্দিন একবার হলেও সূরাটা তেলাওয়াত করব? যারা পারবেন হাতটা উঠাইয়া আমার আপনার মালিককে দেখাইয়া দেন যে আল্লাহ দৈনন্দিন সূরাত তাকাসুর একবার হলেও আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাক সবাইকে তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার তেলাওয়াত করলে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব, 2 বার তেলাওয়াত করলে 2000 আয়াত তেলাওয়াত করার সওয়াব। জান্নাতে যাওয়ার জন্য নেক লাগবে নি? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন না কেন? জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? আওয়াজ দিয়ে বলেন, বলেন কি লাগবে? নেক ছাড়া হবে না? কোন পীরের কাছে মুড়ি দিলে জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না? বছরে বছরে গরু, মহিষ, ওট, খাসি, ভেড়া, দুম্বা হাদিয়া নিয়ে গেলে কি জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না? নেক লাগবে নি? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ভাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। ঠিকই তেমনি কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কীট পতঙ্গ পশু পাখি, কীট পতঙ্গ পশু পাখি যত আছে দুনিয়ায়, ফজরের আজান শুনিয়া তারা আল্লাহরই গুণগান গায়। আমরা মানুষ হয়ে ঘুমিয়ে থাকা মোটে এবার চলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নেক লাগবে নি? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, নেক লাগবে নি? জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? আওয়াজ দিয়ে বলেন। যত জমিনে ইবাদত আছে, নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কোরআনের একটা হরফ তেলাওয়াত করতে দেরি হয়, আল্লাহ পাক আমলনামায় 10টা সওয়াব দিতে দেরি করেন না। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আমার আপনার নবী হাদিস বর্ণনা করেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। মায়ার নবী, রহমতের নবী বলেন, কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা সওয়াব পাওয়া যায়। পয়গম্বর বলেন আলিফ লাম মিম, এখানে 3টা শব্দের সমন্বয়, 3টা হরফের সমন্বয় একটা শব্দ। নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম, ওয়ালাকিন হারফুন আলিফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম এখানে একটা হরফ, নবী কয় আমি বলি না, তবে এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফের সমন্বয় একটা শব্দ। আলিফ লাম মিম জবান দিয়া উচ্চারণ করতে দেরি হয়, আল্লাহ পাক 30টা নেক তার আমল নামার মধ্যে পাঠাইতে দেরি করেন না। নেকের দরকার আছে না নাই? কথা বলেন, নেকের দরকার আছে না নাই? আল্লাহ পাক সূরাতুল কারিয়ায় বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া।
আল্লাহ পাক যখন বিচার ফায়সালা শুরু করবেন, নেকি বদি যখন আল্লাহ পাক ওজন দিবেন, যার নেকের পাল্লাটা ভারী হবে, যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই বান্দা বান্দি জান্নাতের ভিতরে সুখে বসবাস করবে। নেকের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও নবীর উম্মত, অতএব মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, সেই নবীর আগমনে দুনিয়ার মানুষ আমরা কোরআন পাইলাম। কি পাইলাম? কথা বলেন, কি পাইলাম? এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? বিশেষত ভাবে আমরা বাংলাদেশের যেই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা বলেন, ওই সমস্ত মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়। ওই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস শিক্ষা দেওয়া হয়, নামাজের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। নবীর উম্মত, এই শিক্ষাটা হলো মুসলিম জাতির মেরুদণ্ড। কথা কন ঠিক না বেঠিক? এটাকে মাইনাস করে জাতির মেরুদণ্ড শিক্ষা, অন্য কোন শিক্ষাকে, জাগতিক কোন শিক্ষাকে বলা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে তাকাইয়া দেখেন ঢাকার জমিনে নজরুল কলেজ এবং সিটি কলেজ, দুই কলেজের ছাত্ররা এমন ভাবে ঘোষণা দিয়া মারামারি লাগছে, এমন পিটাপিটি চোখের সামনে, বলে যুবক না কিশোর ছেলেরা এমন ভাবে একটায় আরেক, একটারে চারটায় পাঁচটা মিলে 10টা মিলে, কুকুর যেইভাবে বেশি অত্যাচারিত হয়ে গেলে, অত্যাচার করলে মানুষ পিটাইয়া মারে। আজকে দেখেন ঢাকা এই সমস্ত কলেজের ছাত্ররা 10টায় 12টায় মিলে একটারে কুকুরের মতন পিটাইয়া কলেজের সামনে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ। কলেজ ভাঙচুর করে, সব কিছু ধ্বংস করে, ভিতরে যা যা কিছু প্রয়োজনীয় দামি আসবাবপত্র আছে, যার যার যেমনে নিজের মন চায় কাঁধে নিয়া, হাতি নিয়া, মাথায় নিয়া বাড়িতে যাইতেছে। নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত এই জমিনের মধ্যে এমন কোন ইতিহাস কেউ দেখাইতে পারবেন না। ঢাকা এক মাদ্রাসার ছাত্ররা আরেক মাদ্রাসার ছাত্রদের সাথে এইভাবে ঝগড়া লাগছে, কেউ দেখাইতে পারবেন না, কেউ দেখাইতে পারবেন না। দুই মাদ্রাসার ছেলেরা এমন ভাবে তাদের মতন ঝগড়া লাগছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির কেউ দেখাইতে পারবেন না। অতএব আমি বলবো, আল্লাহর কোরআনের ছোঁয়া না পাওয়ার কারণে, আল্লাহর কোরআনের ছোঁয়া না পাইলে মানুষ যত ভয়ঙ্কর হয়, আর আল্লাহর কোরআনের ছোঁয়া যারা পাইল, এর বিপরীত মানুষ আল্লাহওয়ালা হয়। কথা বলেন না কেন? অতএব জীবনে যদি পারেন, নিজে একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, নিজের ভাতিজা মাদ্রাসায় দিবেন, নিজের পরিবার থেকে, ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন থেকে হলেও একটা সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। বলা হয়েছে একটা সন্তান যদি কোনো বংশ থেকে হাফেজ হয়, আলেম হয়, আল্লাহর কসম জমিনের মধ্যেও সম্মান, কবরে হাসরে মিজানেও সম্মান। আছে না নাই? আছে না নাই? মাত্র কয়েকদিন আগের খবর, এতগুলো রাষ্ট্রকে পিছনে ফেলাইয়া বাংলাদেশের হাফেজ কোরআন প্রথম স্থান অধিকার করে, প্রথম পুরস্কার নিয়ে বাংলা জমিনে আগমন করলো। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের নাম, বাংলাদেশের মানচিত্র অন্যান্য দেশের উপরে নিয়ে গেল। একজনের জন্য সারা বাংলাদেশের সম্মান বাড়ল কিনা? আওয়াজ দিয়া বলেন। এর আগে আপনারা দেখছেন বছরে বছরে, কয়েক বছর আগে
সালেহ আহমদ তাকরিম টাঙ্গাইলের কৃতি সন্তান এত বড় একটা বিশ্বজয়ী করলো, কথা কোন ঠিক না বেঠি? যারা বাংলাদেশকে চিনে নাই তার উসিলায় বাংলাদেশকে তারা চিনতে পারছে, কথা বলেন ঠিক না বেঠি? একটা সন্তান যদি আপনার বংশ থেকে হাফেজ হয়, আলেম হয়, কুরআন অনুযায়ী যদি আমল করে জীবনটা পরিচালনা করে, বলা হয়েছে একজন আলেমের কত দাম, কত সম্মান। একজন আবেদ সারা রাত তাহাজ্জুদের নামাজ যদি আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় যেই সওয়াব দেয়, একজন আলেম ঘুমাইলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। একজন আবেদ সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব, একজন আলেম ঘুমাইলে সেই সওয়াব। শুধু তাই নয়, হাফেজ কুরআনকে আল্লাহ পাক হাশরের ময়দানে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো সুযোগ দিয়ে দিবেন, যে 10 জনের উপর আল্লাহর জাহান্নামটা ওয়াজিব। 10 জনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে। হাফেজ হইয়া যদি সন্তানটা আলেম হয়, একজন আলেম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। শুধু তাই নয়, নবীর উম্মত আজকে যারা এই মারকাজ সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায় অথবা এই জমিনে এই কুটবাড়ি এলাকার মধ্যে আরো যতগুলি মাদ্রাসা আছে, অভাব নাই। কত গার্ডিয়ান আছে গরিব, অটো চালায়, সিএনজি চালায়, মানুষের বাড়িতে কর্ম করে। কত মহিলা আছে মানুষের বাসায় বাসায় কাজ করিয়া সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়, হাফেজ আলেম বানাবে, বড় আশা, কথা কোন ঠিক না বেঠি? কত গার্ডিয়ান আছে নিজের খানার খবর নাই, কিন্তু সন্তানের খাবারটা 3 বেলা সঠিক সময় উপস্থাপন কইরা টিফিন বক্সের ভিতরে ঢুকাইয়া মাদ্রাসায় পাঠাইয়া দেয়, কথা কোন আছে না নাই? নবীর উম্মত এত কষ্ট করিয়া যেই সমস্ত মা বাবা সন্তানকে হাফেজ বানাইলো, আলেম বানাইলো, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে কি সম্মান করবেন? তবে এর চাইতে 1000 গুণে বেশি সম্মান আল্লাহ পাক হাশরের ময়দানে করবে। একজন হাফেজে কুরআনকে আল্লাহ পাক কত সম্মান করবেন? যেই হাফেজে কুরআন অনুযায়ী আমল করবে, যেই আলেম তার ইলম অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক হাশরের ময়দানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে হাফেজে কুরআনকে ডেকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি, ও হাফেজে কুরআন পড়ো এবং চরো, পড়তে থাকো এবং চড়তে থাকো। আল্লাহ পাক কেন এই কথা বলবে? কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা কয়টা? আওয়াজ দিয়ে বলেন। 6666 আছে না নাই? কথা বলেন, কয়টা আয়াত? 6666। আল্লাহ পাক বলবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চরো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়ার জমিনে তুমি তারতিল ভাবে থেমে থেমে টেনে টেনে মধুর সুরে পড়তা, আল্লাহ পাক হাশরের ময়দানে মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে হাফেজে কুরআনকে বলবে, পড়ো এবং চরো। এর অর্থ হলো একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা বিল্ডিং জান্নাতের বাড়ির 2টা আয়াত তেলাওয়াত করবে, 2 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। 3টা আয়াত তেলাওয়াত করবে। এইভাবে আল্লাহ পাক বলবেন, পড়ো এবং চরো। আল্লাহ পাক বলবেন, তোমার মঞ্জিলটা কোথায় গিয়ে শেষ হবে?
কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে জান্নাতে তোমার বাড়িটা সেখানে শেষ হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা তেলাওয়াত করবে। একেবারে শেষ আয়াতটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, 6666 নাম্বার আয়াত তেলাওয়াত করবে একজন হাফেজে কোরআন। 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। হাফেজে কোরআনের সম্মান আছে না নাই? দুনিয়াতে আসেনিও ভাই। আল্লাহর কসম, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ওই কোরআনওয়ালা সিনাওয়ালা বান্দা বান্দিকে ভালোবাসতে শিখো। জমিনের মধ্যে যারা উলামায়ে কেরাম তাদেরকে মুহাব্বত করতে শিখো রে ভাই। দুশ্মনী করিয়া নিজের কপালটারে পুইরো না, দুশ্মনী করিয়া নিজের ঈমান আমল ধ্বংস করিও না। কারণ একজন আলেম যে তার ইলম অনুযায়ী আমল করবে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে রে ভাই। নিজের পরিবারে বংশে কি লক্ষ লক্ষ মানুষ আছে নাকি? বলে কেমনে এত মানুষ হইল, কেমনে এত মানুষ বাড়লো? ওই আলেম সাহেব লেখাপড়া চালাইলো, লেখাপড়া অবস্থায় কারো বাড়িতে লজিং ছিল, কারো বাড়িতে খাবার খাইয়া মাদ্রাসায় যাইয়া লেখাপড়া করো। যাওয়া আসার পথে কত মুরব্বী যুবক ছোট ছোট ছেলেরা সালাম দিত, মুসাফা করতো, ভালোবাসতো, দেখলে চা খাওয়াইতো, হাদিয়া দিত। ওই যে একটা ভালোবাসা, মুহাব্বত, একটা সুসম্পর্ক যে গইরা উঠছে, ওই আলেম সাহেব আল্লাহর কাছে সুপারিশ করিয়া এই মানুষদেরকেও, ভালোবাসার মানুষদেরকেও জান্নাতে নিয়ে যাবে। অতএব যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন, ওই বান্দা বান্দিকে মুহাব্বত করা লাগবে, দুশ্মনী করা যাবে না, বাঁকা চোখে তাকানো যাবে না রে ভাই। ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক করবেন, তাজিম করবেন, সম্মান করবেন। উলামায়ে কেরামদেরকে, হাফেজে কোরআনদেরকে, মাদ্রাসার আসাতিজায়ে কেরামদেরকে, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে সম্মান করার দ্বারা দুনিয়ার জমিনে আপনার কতটুকু লাভ হবে আমি বলতে পারবো না, কিন্তু অবশ্যই হাসরের ময়দানে বড় একটা লাভ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে এত সম্মানিত করবেন, যেই হাফেজে কোরআন মাদ্রাসায় লেখাপড়া করিয়া, মা বাবা হালাল রোজগার করিয়া খানা খাবার সময় মতন, বৃষ্টির পানিতে লাকড়ি ভিজে আছে, এরপরেও গ্যাস নাই, ওই মা সন্তানের সময় মতন খাবার পৌঁছাইতে হবে। না হয় আমার সন্তানটা ক্লাস টাইম শুরু হয়ে গেলে, খাবারের সময় শেষ হয়ে গেলে খাবার খাইতে পারবে না। ওই মা কষ্ট করিয়া সন্তানের জন্য খাবার সময় মতন পৌঁছাইয়া দিল। আমার আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়া বলবি, ও হাফেজ কোরআনের মা বাবা, আল্লাহ পাক তাদেরকে এত সম্মানিত করবেন। বলা হয়েছে এক একজনের মাথার মধ্যে এত আলোকিত মুকুট পরাইয়া দিবে, এমন নূরের আলোকিত মুকুট সূর্যের চাইতে 1000 গুণে বেশি দামি হবে। হাসরবাসীরা তাকাইয়া আশ্চর্য হয়ে পড়বে, দৌড়াইতে থাকবে, ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে এমন কি আমল করেছে কেন এত সম্মান? ও ফেরেশতা
তারা জমিনের মধ্যে তারা কি এমন আমল করেছে। ফেরেশতারা ডাক দেয়া বলবে নিজেদের আমলের জন্য না, এই দুইজন হলো হাফেজে কোরআনের মা বাবা। তাদের সন্তানকে তারা কষ্ট করিয়া হালাল খাবার খাওয়াইয়া মাদ্রাসায় পড়াইছে, হাফেজ বানাইছে। কোরআনের বরকতে আল্লাহ পাক তাদেরকে এত সম্মানিত করছে। অতএব একটা সন্তানকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান। যদি আলেম সন্তানটা দুনিয়ার জমিনে আপনার কোটি টাকা ইনকাম কইরা দিতে পারবেন, কিন্তু আল্লাহর কসম আপনার কোটিপতি সন্তান যা না করতে পারবে এর চাইতে আরো দামি কাজগুলো, প্রয়োজনীয় কাজ আপনার আলেম সন্তান করবে। আপনার সন্তান আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, আজকে বললে কালকে 2 দিন হয়ে যাবে। আপনার জানাজার ইমাম কিন্তু আপনার কোটিপতি লাখপতি সন্তান কেউ হতে পারবে না, ভয়ে সামনে আগাইবে না। ওই যেই সন্তানটারে কষ্ট করিয়া মাদ্রাসায় পড়াইলেন, আলেম বানাইলেন, সেই কিন্তু জানাজার ইমাম হবে। আপনার অন্যান্য কোটিপতি লাখপতি ইঞ্জিনিয়ার, যাদেরকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, বড় কবি সাহিত্যিক, ডাক্তার ডক্টর বানাইলেন, এমবিবিএস ডাক্তার বানাইলেন, ওই সন্তানেরা কিন্তু আপনার জানাজার ইমাম হতে পারবে না, কবরেও নামবে না আপনার লাশটারে কাঁধের মধ্যে নিয়ে। শুধু তাই নয়, দেখা গেল আপনার এই আলেম সন্তানটা দৈনন্দিন আপনার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজের পর। জুমার দিন আপনার কবরটা জিয়ারত করবে, বাড়িতে যখন যাবে তখনই আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনি মা বাবার জন্য দোয়া করবে। আর যা কিছু তেলাওয়াত করবে সমস্ত সওয়াবগুলো আল্লাহর কাছে বলে আপনার মাগফিরাতের জন্য আপনার রূহের মধ্যে বখশাইয়া দেন। যে নেককার সন্তানের জন্য আল্লাহ পাক কবরের মধ্যে আপনার আযাব পর্যন্ত মাফ করে দেবে। যে হাফেজ কোরআন সন্তানের জন্য, আলেম সন্তানটার জন্য আল্লাহ পাক আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেবে। আপনার গায়ের পোশাক জান্নাতি পোশাক আপনাকে পরাইয়া দিবে। আপনার কবরটাই আলেম সন্তানের জন্য প্রশস্ত করে দিবে। আর যদি নিজেও নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, নিজেও হালাল হারাম তমিজ করে খান নাই, নিজেও ইলম শিখেন নাই, সন্তানদেরকে বঞ্চিত করলেন, নিজেও নিজের মন খায়েশ অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করলেন, সন্তানদেরকে মূর্খ বানাইলেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, নামাজের বয়ান করেন না, কোরআনের শিক্ষা দেন নাই, কোরআনের বয়ান করেন নাই, নবীর আদর্শ শিক্ষা দেন নাই, নবীর সুন্নাহ শিক্ষা দেন নাই, আপনিও মৃত্যুবরণ করলেন, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে, হাসরের ময়দান পর্যন্ত কিন্তু আযাব চলবে। ও নবীর উম্মতের দল, গুনার কারণে দুনিয়ার জমিনে কিন্তু মাঝে মাঝে লাঞ্ছিত হওয়া লাগে। গুনাহের কারণে কবরের মধ্যে, যেই কবরের মধ্যে মুনকার নাকির নামে যে 2 জন ফেরেশতার নাম আমরা শুনি, কিন্তু আমরা তো জানি না একটা পূজা গুনাহ নিয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া কবরে ঢুকলে আমরা বলি 40 কদম দুনিয়াবাসী কবর ছেড়ে গেলে ওই কবরের মধ্যে মুনকার নাকির ঢুকে যায়। না রে যুবক ভাই না, বলা হয়েছে বলে মানুষ দাফনের পর চলে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির 2 জন ফেরেশতা ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে চলে যায়। যারা গুনাহ নিয়ে কবরে যায়, মুনকার নাকির এমন ভয়ঙ্কর
ফুরসতে মৃত ব্যক্তির কবরে হাজির হয়ে যায়। ও গুনাহগারের দল, ও পাপিষ্ট নাফরমান জাহান্নামীরা, ওই মুনকার নাকির একটা টান মারিয়া মৃত ব্যক্তির গায়ের কাফনের কাপড়টা কবর পর্যন্ত খুলে ফেলবে। মুনকার নাকিরের দুইটা চোখ এত বড়, বলা হয়েছে বড় বড় পুষ্কনি দিঘির মতন, আর ওই চোখের মধ্যে আগুন জ্বলতে থাকবে, আর আগুনের ফুলকি পড়তে থাকবে। এক একটা দাঁত লম্বা লম্বা সিংহের মতো। আমার আপনার মায়ার নবী বলেন, গুনাহগার উম্মত, ওই মুনকার নাকির ফেরেশতাদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা। এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর আকৃতি দেখার পরে নাফরমান এমনিই তো নাফরমানি করেছে, ওই নাফরমানের কোনো কিছু স্মরণ হবে না। মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? ওই গুনাহগার বলবে, লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে আযাবের ফেরেশতারা কই? তাড়াতাড়ি নাফরমানের কবরের মধ্যে চলে যাও। আমি আল্লাহ জমিনের মধ্যে খাট পালঙের মধ্যে শোয়াইলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে তাজা দিঘির পুষ্করির মাছ খাওয়াইলাম, আমি আল্লাহ গরু কম খাওয়াই নাই, মুরগ আমি আল্লাহ কম খাওয়াই নাই, একেবারে গাভীর পিওর দুধ আমি আল্লাহ নাফরমানরে খাওয়াইলাম, গুনাহগাররে খাওয়াইলাম, আমি আল্লাহ পাক জাসিমের মধ্যে ঘুম পাড়াইলাম। ও আযাবের ফেরেশতারা যাও, তাড়াতাড়ি তার গায়ের মধ্যে জাহান্নামের কয়লার পোশাক পরাইয়া দাও। আল্লাহ পাক বলবেন, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে দামি দামি বিছানায় শোয়াইলাম, আমি আল্লাহ পাক আজকেও কবরের মধ্যে তার বিছানার ব্যবস্থা করব। আযাবের ফেরেশতারা তার কবরের মধ্যে আগুনের বিছানার ব্যবস্থা করে দেবে। অকালিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, লাল বেনারসি কাপড় পরিয়া স্বামীর বাড়িতে আছেন গো মা, এমন একটা সময় আপনার সামনে হাজির হবে, যেই সময় আপনার আপন স্বামী সন্তান সন্ততি কেউ আপনার সঙ্গী হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনার লাশটারে নিয়ে যাবে জানাজার ময়দানে। জানাজার পর কাফন দাফন করিয়া সবাই আপনার একা ফালাইয়া যার যার বাড়িতে চলে আসবে। যেই স্বামীর জন্য আজকে নামাজ বাদ দিলেন, যেই স্বামীর সংসার সাজাইতে গিয়ে নামাজ বাদ দিলেন, কোরআন ছাড়লেন, যেই সন্তানদের জন্য আল্লাহর দ্বীন ছেড়ে দিলেন, নবীর আদর্শ ছেড়ে দিলেন, আজ এই অন্ধকার কবরের মধ্যে আপনার স্বামী আপনার সাথে একটা সেকেন্ডও থাকবে না, ওই আদরের সন্তানও আপনার সাথে একটা মিনিটও থাকবে না। ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। মায়ার নবীর একজন সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন, যেই উসমান গনি কবরের পাশ দিয়ে হাঁটলে শুধু কান্না করতে, সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, উসমান গনি ভাই, নবী জান্নাত জাহান্নামের যখন বয়ান করে আপনি কিন্তু এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়া যখন হাইটা যান কেন এত কাঁদেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই তোমরা তো জানো না কেন আমি কবরের পাশ দিয়া অতিক্রম করলে এত কান্না করি। কারণ প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার আগে 5টা